এটা কিসের লাইন দাদা? গাড় বেড়েছে কাকা, জানেই না সকাল সকাল কোন দোকানে কিসের জন্য কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। সকাল সকাল ভাবলাম ওলমং দিচ্ছে ফ্রিতে, তাই লাইন দিতে চলে এসেছি। মাল নেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে যাবো। কোথা থেকে এলো সেটাই তো প্রশ্ন, কোথা থেকে এলো? দুধ কলা দিয়ে কালসাপ পুঁতেছে ছোবল তো খাবেই, কারণ এই চায়ওয়ালার থেকে আসল মজা নিচ্ছে তো এই ব্লগার্স গুলো। এরা খাচ্ছে 200 টাকার বিরিয়ানি আর পাচ্ছে হাজার হাজার ভিউজ, তাও তোমার শরীর দেখিয়ে। বিরিয়ানির জায়গায় ভালগারিটিটা সরাচ্ছে তো এরাই। শুনতে পারলাম 25 টাকায় বিরিয়ানি দিচ্ছ। আচ্ছা, মাংসটা যে ইউজ করছো ওটা পচা মাংস বা ভাগাড়ের মাংস ইউজ করছো না তো? একদম না, তোমাকে তো প্রথমেই বললাম না পচা মাংস না ভাগাড়ের মাংস, এটা কাকের মাংস। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? মায়ের হাতের ইপ্পিটা নিলাম, এরকম হাত দিয়েই খাচ্ছি, ঠিক আছে? এই যে ইপ্পিটা নিয়ে খেয়ে দেখছি। হয়ে গেছি ব্লগার। এবার কয়েকটা খাবারের ভিডিও আপলোড করলেই একটা গেঞ্জি কিনতে পারবো, কারণ বুকের ভেতর থেকে যে চুলগুলো উঁকি মারছে সেগুলো দেখে আর যাই নাই হোক খেতে তো ইচ্ছা করবে না ভাই। হ্যাঁ জোদ। এদের শরীরে ভাই এতটাই কাম, এর ডিমটা কেউ ছাড়ছে না ভাই। ভেবেছিলাম ভিডিওটা একটু ফ্যামিলি ফ্রেন্ডলি করবো, তাও তো হলো না। গাড় বেড়েছে, এই পড়ে গেল হচ্ছে ঘি। যেন মনে হচ্ছে বউয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল ভাই। ভাই কি এক্সাইটমেন্ট, বাপ রে বাপ। ভাই এরা বিরিয়ানিতে ঘি ঢালছে না নিজের ভরসে ঘি ঢালছে, সেটা বুঝতে পারবে না। রাতের খাসি সকালে বাসি, বাস্তব মানুষকে যারা ক্ষতি করে তাদেরকে আমি কেন দেখার দরকার নেই। এ কাকা, তুমি আগে ভালো করে নিজের পরোটাটা বানাও, তারপরে অন্য কাউকে নিয়ে বলবে। আমি বিশ্বাস করি না। দিন দিন ভাই খাবারের দোকানের সংখ্যা বেড়েই চলেছে ভাই। কদিন বাদে দেখবো খাবারের দোকানের সংখ্যা বেশি কিন্তু লোক সংখ্যা কম, মানে খাবার লোক সংখ্যা কম। আমি কোনো স্মার্ট দিদিও নই, আমি কোনো রাশিয়ান দিদিও নই, আমি হলাম শ্রিয়াদি। আর প্রপার বাঙালি খাবার কলা পাতার মাটির ভাড়ে খেতে হলে আসতে হবে শ্রিয়া দিদির রান্নাঘরে। না না, সেটা কথা নয়। এরকম করে যদি সব দিদি যদি খাবারের দোকান দিয়ে দেয় তাহলে রাজ্য চলবে কি করে? আজ দিদি, কাল বৌদি, পরশুদিন রাশিয়ান, পরশুদিন কাকিমা, আরে সবাই স্টল দিয়ে দিলে খাবেটা কে? কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। ভাই এরা বোধহয় বিবাহ অভিযান টাইটেলটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আগে জানতাম আইবুড়ো ভাত হয়, এখন দেখছি আইবুড়ো যাত্রা হয়। শালাগুলো আর কোথাও গেলার জায়গা পায়নি। এই কাকুর তো নিজেরই ইচ্ছা ছিল খেতে বসে, আর শুধু পরিস্থিতির চাপে খায়নি। তখন কাঞ্চন তো একটা সম্পর্কে কমিটমেন্টে আছে, আর কাঞ্চন কিন্তু খুব মুখ চোরা। কাঞ্চন কিন্তু কোনোদিনও বলেনি আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, নাবালিকা আর কি। না আমি ওহো, কাঞ্চন জঙ্গা প্রেম প্রেম ব্যাপারটাই ছিল না। উফ, আমি বলেছিলাম আমার তোমাকে ভালো লাগে, তাহলে কেন কথা বললাম? হ্যাঁ, তার সত্ত্বেও বউ বাচ্চা ছাড়িয়ে দিয়ে নিজেই বিয়ে করে নি। ভাই লজ্জা নামের একটা জিনিস আছে। আজকালকার দিনে মানুষ বিয়ে করেও সেফ নেই, গার্লফ্রেন্ড করা তো দূরের কথা। ডিসেম্বরের শহরে কিছু কাপলরা মেট্রো দাঁড়িয়ে কিস করায় দাদুদের কাঁড় জ্বলে। কালীঘাট মেট্রো স্টেশনে পিলারের পাশে দাঁড়িয়ে পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে তারা তখন হারিয়ে গিয়েছেন। ডিসেম্বরের শহরে শীতকালে একসাথে মদ না খেতে পেয়ে ব্লগার্সরা মদ আর চাকনাকে একসাথে মিশিয়ে খাবার খায়। কলকাতায় প্রথমবার মদ দিয়ে কাবাব। হ্যাঁ, ঠিকই শুনেছো, মদ দিয়ে কাবাব। ডিসেম্বরের শহরে এই গানটা গাইলেই কেন জানি না শীত চলে যায়। ডিসেম্বরের শহরে যেখানে পার্ক স্ট্রিটে যীশুখ্রিস্ট দ্বিতীয়বার জন্ম নেয়। পার্ক স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম সেখানে মানুষের ভিড় রয়েছে প্রচুর, এবং অ্যালেন পার্ক সেজে উঠেছে খুব সুন্দরভাবে। আর ভাই মেট্রো একটা পাবলিক প্লেস যেখানে দাঁড়িয়ে সবাই কিস করতেই পারে ভাই। এইটার আবার ভিডিও করে আপলোড করার মানেটা আমি ঠিক বুঝি না। আর ভাই ওলমঙ্গের সাথে কাবাবটা খাওয়া যায়, কিন্তু এই ওলমঙ্গের সাথে যে কাবাবের ঘিলু চচ্চড়ি করা হয়েছে না, মাতালরা মেনে নেবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। যতটা পারো বন্ধু, মা, বাবা, দাদা, কাকা সবাইকে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা একটু লেট হবে এর পরের ভিডিওটা, কারণ আমার মাঝখানে এক্সাম চলবে। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, বাই। আর হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখোনি ভাই, এখানে ক্লিক করো, এখানে দেখতে পেয়ে যাবে তোমরা। ও ডিসেম্বরে শহরে আলু হাজার ফিশ ফ্রাই,
ডিসেম্বরের শহরে আমি গাজাকেই ভালোবেসে যাই, ও ডিসেম্বরের শহরে আমি প্রেমিকার চুম্বন পাই, ডিসেম্বরের শহরে ওল মং দিয়ে কাবাব আমি খাই।